মনে হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না। বিএনপি শুধু চায় যে একটা নির্বাচন হোক, কিন্তু বাস্তবে সেটা না। কারণ বিএনপি সবসময় বলেছে তারা একটা যৌক্তিক সংস্কারটা তারা চায়। এটা বড় অংশ ছাত্র আন্দোলনে যারা আছে তরুণরা, তারা বলছে তারা আওয়ামী লীগকে ইলেকশনে রাখতে চায় না, বা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চায়। বিএনপি সহ বড় দলগুলো তারা বলছে যে কোন দল নিষিদ্ধ করার ব্যাপারে তাদের নীতিগত সায় নাই। সরকারও বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের কোনো সিদ্ধান্ত নাই। রমজানে আমরা সাধারণত রাজপথে আন্দোলন বা রাজপথে মুভমেন্টটা কম থাকে। এখন হয়তো রাজপথে মুভমেন্ট বা রাজপথে আন্দোলন গুলো কিছুটা দৃশ্যমান হবে। ফ্যাসিবাদীদের বিচার, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অর্থনৈতিক ব্যবস্থা আরো কিভাবে ভালো করা যায়, সবচেয়ে বেশি আলোচিত যেটা সেটা হচ্ছে নির্বাচন। একটা ভালো নির্বাচন কিভাবে করা যায়। এখন এগুলো নিয়ে তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি সংস্কার না নির্বাচন একটা বিতর্ক আছে। নতুন করে যে জিনিসটা এখন এসেছে সেটা হচ্ছে ইলেকশনকে ইনক্লুসিভ করতে চায়, বা ইলেকশন ইনক্লুসিভ করা। ইলেকশন শব্দটাই তো আসলে একটা ইনক্লুসিভ অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার, কিন্তু এখানে ইনক্লুসিভ বলতে যে জিনিসটা বারবার বিতর্ক তৈরি করছে সেটা হচ্ছে এবার ইলেকশনে আওয়ামী লীগের পজিশনটা কি হবে, আওয়ামী লীগের পার্টিসিপেশনটা কি ধরনের হবে। এটা বড় অংশ ছাত্র আন্দোলনে যারা আছে তরুণরা, তারা বলছে তারা আওয়ামী লীগকে ইলেকশনে রাখতে চায় না, বা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চায়। বিএনপি সহ বড় দলগুলো তারা বলছে যে কোন দল নিষিদ্ধ করার ব্যাপারে তাদের নীতিগত সায় নাই। সরকারও বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের কোনো সিদ্ধান্ত নাই। আবার আমরা দেখছি আওয়ামী লীগের তৎপরতার ব্যাপারে কিন্তু সরকারও যেভাবে জিরো টলারেন্সে আছে, তেমনি ভাবে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ প্রতিরোধের একটা মনোভাব আছে, যে আওয়ামী লীগকে বা এই ফ্যাসিবাদী দলকে কোনোভাবেই পাবলিক স্পেসে, পলিটিক্যাল স্পেস দেয়া যাবে না, এই ধরনের একটা তৎপরতা আছে। তো সব মিলিয়ে আমরা এখন ঈদের পরে যে জিনিসটা সামনে আসবে সেটা হচ্ছে যে কারণ ঈদের পরপরই আমাদের সাথে কিন্তু ঐকমত্য কমিশনের 7 তারিখে তারা মিটিং দিয়েছে। আমার ধারণা যে বিএনপি সহ অন্যান্য দলের সাথেও আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে নানা মিটিং গুলো হবে। তাহলে সংস্কারের একটা জায়গায় কিন্তু আমরা একটা কনক্রিট একটা ধারণা এই এপ্রিল মাসের মধ্যে আমরা পেয়ে যাব। এদিকে বিচারের ব্যাপারে কিন্তু আহ, যারা বিচারের কাজে সংশ্লিষ্ট আছেন, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, তারপরে আপনার এই যে আহ, বিচার ট্রাইব্যুনাল যেটা আছে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, তারাও কিন্তু বলছে যে তাদের কাছে কিছু চার্জশিট জমা হয়েছে, তারা একটা প্রতিবেদন দেবেন এবং এটা বিচারিক প্রক্রিয়া শুরু হবে। এর মধ্যে কিছু আন্তর্জাতিক ব্যাপার আমাদের সামনে এসেছে। একটা হচ্ছে চীনের সাথে একটা সম্পর্ক উন্নয়নের ব্যাপার। বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা যাবেন, উনি আবার আগামী বছর বিমস্টেকের চেয়ারম্যান হয়েছেন। আমরা শুনছি যে বিমস্টেকের সাইড মিটিং এ আহ, ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টা একটা মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে কিন্তু আমরা ভারতীয়দেরকে যেই মানে অবস্থানটা দেখতে পাচ্ছি, তারা আওয়ামী লীগকে নির্বাচনে রাখা, আমাদের দেশে এক ধরনের সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার সহ নানা বিষয়ে ভারতকে আমরা খুব অসহিষ্ণু দেখতে পাচ্ছি আমাদের বর্তমান আহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। সুতরাং এই জায়গাটাও আমি মনে করছি ঈদের পরে, অর্থাৎ এপ্রিল মাসটা এবং এপ্রিল এবং মে, এই 2 মাসটা কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে একটু উত্তপ্ত থাকবে। 7 তারিখে আমাদের সাথে যে আপনার ঐকমত্য কমিশনের মিটিং আছে, আমরা সেই মিটিংটা প্রপারলি করতে চাই, এবং সেই মিটিংটা করে আমরা চাই যে আমাদের বক্তব্যটা আমরা মানুষের সামনে তুলে ধরবো। আরেকটা জিনিস আমরা যেটা করতে চাচ্ছি, যে আমরা দেখছি যে বিএনপি এবং এনসিপি তাদের মধ্যে একটা বাকযুদ্ধ হচ্ছে নির্বাচন এবং সংস্কার প্রশ্নে। আমরা কিন্তু দেখছি যে এটা খুব বেশি এই বাকযুদ্ধটার মধ্যে কিন্তু খুব বেশি সারবত্তা নাই, এবং বেসিক জায়গায় কোনো পার্থক্য নাই। মনে হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি শুধু চায় যে একটা নির্বাচন হোক, কিন্তু বাস্তবে সেটা না। কারণ বিএনপি সবসময় বলেছে তারা একটা যৌক্তিক সংস্কারটা তারা চায়। অপরদিকে আমরা এনসিপির পক্ষ থেকে যেটা দেখতে পাচ্ছি, এনসিপি বলছে যে সংস্কার শেষ না হলে কোনো নির্বাচন হবে না। অ্যাজ ইফ মনে হচ্ছে তারা নির্বাচনটা পিছিয়ে দিতে চায়। এবং বিএনপি নেতাদের কণ্ঠে এই কথাটা এসেছে যে কোন কোন পক্ষ ইলেকশন পিছিয়ে দিতে চায়, এটা দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিবে। তো আমার কাছে মনে হচ্ছে এটা একটা কোন জায়গায় এটা একটা গ্যাপ তৈরি হচ্ছে, যে অ্যাজ ইফ মানুষের কাছে বার্তা যাচ্ছে যে এনসিপি এখন ইলেকশন চায় না, দীর্ঘায়িত করতে চায়। আবার কোন জায়গায় মনে হচ্ছে বিএনপি শুধু ইলেকশন চায়, সে কোনো সংস্কার চায় না। তো এই জায়গাটাকে আমরা টেবিলে এনে একটা সঠিক জায়গায় কিভাবে আনা যায়, এবং আমরা আসলে আমাদের পজিশনটা যেটা এবি পার্টির, আমরা মনে করি সংস্কার, বিচার এবং নির্বাচন, এই 3টা জিনিসই নির্ধারিত সময়ের মধ্যে ডিসেম্বর টু ফেব্রুয়ারি বা এই সময়কালের মধ্যে করা সম্ভব।